সম্পর্ক নিয়ে আমরা প্রচণ্ডভাবে বিভ্রান্ত হয়ে পড়ি। সে সম্পর্ক যদি হয় প্রেমিক প্রেমিকার, স্বামী স্ত্রীর, যাই হোক না কেন, কিন্তু কেন এই বিভ্রান্তি, কেন আমাদের মধ্যে এত বেশি চলে আসছে অস্থিরতা? চলুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে প্রথমেই আপনাদের সঙ্গে যার পরিচয় করিয়ে দেবো, নতুন করে পরিচয় করানোর কিছু নেই, শুধুমাত্র আপনাদের সঙ্গে তার কথা বলানো, তার দেখা করা। তিনি আর কেউ নন, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে আপনাদের মনের মণিকোঠায় যিনি সর্বশ্রেষ্ঠ স্থান নিয়ে রয়েছেন, তিনি আর কেউ নয়, শ্রী দীনেশ আচার্য। নমস্কার। हरि ओम त्रयम्बकं यजामहे सुगन्धिं दृष्टिवर्धनम् उर्वारुकमिबन्धनमृत्युर्मुक्षिममुनित नमो शिवाय नमो नमः। नमस्कार दर्शक बंधु, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। সর্বপ্রথম আমি আর মাতা পিতা, আমার গুরুদেব, আমার ইষ্ট দেব দেবীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। আর প্রথমে দিদি বললেন আজকের অনুষ্ঠান হবে সম্পর্কের বৈধতা আর অবৈধতা নিয়ে। একেবারেই তাই। কেন এই বৈধতা অবৈধতার মধ্যে আমরা চিরাচরিতভাবে জড়িয়ে পড়ছি, কেন এখান থেকে আমরা বেরোতে পারছি না? সত্যি কি এমন হতে পারে যে একটা দীর্ঘ চলাকালীন সম্পর্ক, 7 বছর 10 বছরের সম্পর্কের মধ্যে কি করে ভালোবাসা সরে গিয়ে অন্য মানুষ ঢুকে পড়ছে? একদম। যদি ভালোবাসা বা প্রেমের কথা বলা হয় তাহলে সর্বপ্রথম একটা বিষয় আসছে যে একটা কথিত রয়েছে, ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে করকে সম্মান। আমরা কেউ করি না, অ্যাবিউজ করছি, প্রচন্ড পরিমাণে অ্যাবিউজ হচ্ছে। যে দিনগুলো অ্যাকচুয়ালি আমরা ভ্যালেন্টাইন ডে মানে এখন ভালোবাসার দিবস মনে করি, আমরা রোজ ডে মানে একটা মানে গোলাপের দিবস তো দূরের কথা, আমরা মানে কোন দিন কোথায় কিভাবে নিয়ে গেছে আমরা নিজেরা জানি না। সব থেকে বড় কথা, আজকে ম্যাক্সিমাম যে চেম্বারে আসে যারা, ম্যাক্সিমাম এরকম কিছু যারা সম্পর্ক নিয়ে আসে তাদের ক্ষেত্রে বলছি, গুরুজি 7 বছরের সম্পর্ক ছিল, মনে প্রাণে ভালোবাসতো, এখন কোনো প্রকার আমার প্রতি টান আকর্ষণ কিছু নেই, অন্য কোথাও বিয়ে করতে চাইছে, কি করব আমি? এরকম পর্যায়ে চলে গেছে। দেখুন, আমার স্বামীর সঙ্গে একটা সম্পর্কে ডিস্টার্ব চলছিল বলে আমার সঙ্গে অন্য একজনের অ্যাফেয়ার্স হয়েছে, দীর্ঘদিন সম্পর্ক ছিল, এখন আমার স্বামীও আমাকে নিতে চাইছে না, সেও আমাকে নিতে চাইছে না, আমি কোথায় যাব? মানে সব ক্ষেত্রে কিন্তু বিষয়বস্তু একটা জায়গায় এসে দাঁড়ায় যে দীর্ঘদিন আপনার সম্পর্ক ছিল এবং সম্পর্কে আপনি আসতে চাননি। দেখুন, সবাই তো নিজের দোষটা দেখে বলেই যে আপনি সম্পর্কে আসতে চাননি, তারই সে নিজের থেকে আপনার কাছে সম্পর্কে এসছে, সে আপনাকে প্রচণ্ড ভালোবাসতো, কিন্তু তা মানে সে আপনার প্রতি যে তার কোনো টান আকর্ষণ বিন্দুমাত্র আপনি কিছু খুঁজে পাচ্ছেন না, কি হবে এক্সাক্ট আপনি বুঝে পাচ্ছেন না। এই যে বিভ্রান্তটা তৈরি হওয়ার পিছনের কারণটা আমরা না দেখে সবসময় সমাধানের রাস্তায় যায় এবং সেটা শর্ট টাইমে যায়, যার কারণে কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে এই শাস্ত্রটা বা এই তন্ত্রশাস্ত্র বা আকর্ষণ বিদ্বেষণ বশীকরণ এই দিকটার থেকে আমাদের কিন্তু একদম ভরসা বিশ্বাস উঠে যায়। আচ্ছা, এই যে আপনি বশীকরণ আকর্ষণ বললেন, আমরা অনেক সময় দেখেছি, যেহেতু আপনার অনুষ্ঠান প্রত্যেকটা জায়গায় মানুষ দেখছে এবং যারা আমাদের ইউটিউবের বন্ধুরা রয়েছেন, যারা অনলাইনে বন্ধুরা রয়েছেন, যারা দেখছেন, তাদের একটা প্রশ্ন ভীষণভাবে থাকে যে বশীকরণ আদৌ কি হয়? একদম, খুব কারেক্ট কোশ্চেন। মানে এত পরিমাণে বিভ্রান্ত হচ্ছে মানুষ না এটার প্রতি, মানে এই যে একটা বিশেষ একটা শাস্ত্র এবং তার তন্ত্রের একটা তন্ত্রশাস্ত্রের যে বিশেষ একটা পাঠ বশীকরণ, এটা নিয়ে মানুষের মনে একটা কোশ্চেন চলে আসছে যে আদেও কি বশীকরণ সম্ভব, বা বশীকরণ বলে কি কোনো সত্য শব্দ আছে না, এটা একটা বিভ্রান্তকারক জাল। তার কারণ কি? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বশীকরণ কথা অর্থ কি? আপনি জায়গায় খুশি জায়গায় বশীকরণ করতে পারবেন? যদি সেটা হতো সবার আগে আমি অর্থমন্ত্রীকে বশীকরণ করে নিতাম না, আমি আপনাদের সামনে মিডিয়াতে আসতামই না, আমি অর্থমন্ত্রীকে বশীকরণ করে নিতাম, বা ডিয়ার লটারির যে ম্যানেজার আছে তাকে বশীকরণ করে নিতাম। পার ডে প্রত্যেক দিন কোন নাম্বারে ফার্স্ট প্রাইজ হচ্ছে আমাকে বলবে, সেই লটারিটা আমি কাটবো। এটা কিন্তু সম্পূর্ণ বাস্তব নয়। বাস্তব কি? বশীকরণ মানে এক প্রকার বন্ধন, তন্ত্র দ্বারা এক প্রকার অদৃশ্য বন্ধনের নাম বশীকরণ। বিভ্রান্ত যাতে না হন, আমার কাছে আসার জন্য বলছি না, যাতে আপনারা কোথাও বিভ্রান্ত না হন, আপনাদের জন্য সচেতন বার্তা। এই মানে কি বললাম যে অদৃশ্যমান বন্ধন, দুটো সম্পর্ককে এক অদৃশ্যমান বন্ধন দ্বারা বেঁধে রাখার নাম হচ্ছে বশীকরণ। তো সম্পর্ক যখন ভাগ হয়ে গেছে, মানে 7 বছর সম্পর্ক ছিল, আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, বা আপনার মিসেস আপনাকে ছেড়ে চলে গেছে, বা আপনার স্ত্রী আপনার হাজব্যান্ড আপনাকে ছেড়ে চলে গেছে, তো আপনাকে কেউ বলেছে বশীকরণ করে ফিরিয়ে এনে দেবো, বা আপনি বশীকরণ করছেন। আচ্ছা, আপনি একটাবার ভেবে দেখেছেন যে জিনিসটা নেই, দুটো জিনিস দুই জায়গায় আছে, আপনি কি করে বাঁধবেন? নিজেকে কোশ্চেন করুন। তন্ত্র কিন্তু লজিক্যালের বাইরে কিছু নয়, এর ভিতরেও কিন্তু লজিক রয়েছে। বাঁধতে গেলে, বশীকরণ করতে গেলে দুটো জিনিসকে একটা জায়গায় আনতে হবে, দুটো জিনিসকে সিম্পলি ভাবেন, দুটো জিনিসকে একটা জায়গায় আনতে হবে।
আর আনতে গেলে যে ক্রিয়া করার প্রয়োজন বা তন্ত্রে যার নামকরণ হচ্ছে মহা আকর্ষণ ক্রিয়া, এই আকর্ষণ ক্রিয়ার মধ্য দিয়ে সেই সম্পর্কের মানুষ যে দূরে চলে গেছে তাকে আকর্ষণ ক্রিয়ায় আগে কাছে টানা হবে, তারপরে তাকে বশীকরণে বাধ্য হবে, তাহলে কাজ হবে। কিন্তু এখানে ভাবতে হবে আমি যে জিনিসটাকে টানছি, বশীকরণের ভাগগুলো আপনাদের বলছি ভালো করে বুঝুন, আমি যে জিনিসটাকে টানছি সে অলরেডি ওখানে গিয়ে একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে বা ওখানে কোনো বন্ধন হয়ে রয়েছে। যেমন আপনার স্ত্রী আপনাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে বা আপনার প্রেমিক আপনাকে বা আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সম্পর্কে অ্যাটাচমেন্ট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি আকর্ষণ ক্রিয়া করলেও কাজ হবে না। আপনি আকর্ষণ ক্রিয়ায় কাছে টানতে পারেন, তারপরে বশীকরণে বাঁধতে পারেন, কিন্তু সে তো অলরেডি একটা বন্ধনে বন্ধিত হয়ে রয়েছে। আপনার স্ত্রীকে যে নিয়ে গেছে সে তারপরে বশীকরণে বেঁধে রেখেছে, তাহলে আপনি আকর্ষণ ক্রিয়া টানলে আসবে কি করে? সেখানে তো বাধা রয়েছে, জিনিসটা তো সেখানে বাধা রয়েছে। তারপরেও জোরপূর্বক কিছু যদি বাধা আপনি আনার চেষ্টা করেন, সেখানেও বাধা, আপনি টানার চেষ্টা করছেন, তাহলে মাঝখানের সেই ব্যক্তিটা ড্যামেজ হয়ে যাবে, অসুস্থ হবে। সেক্ষেত্রে তারা কি করতে হবে? তন্ত্রে তার নাম দিয়েছে মহাবিদ্বেষণ ক্রিয়া। যে সম্পর্কে আছে, যদি কোনো অবৈধ সম্পর্কে থেকে থাকে বা আপনার প্রিয়জন অন্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে গেছে, প্রথম কাজ হচ্ছে তাকে মহাবিদ্বেষণ ক্রিয়ার মাধ্যমে বিচ্ছেদ করে দেয়া। সেকেন্ড হচ্ছে তাকে আকর্ষণ ক্রিয়ায় টানা। থার্ড অ্যান্ড লাস্ট মেন হচ্ছে এই বশীকরণে বাধা। বশীকরণের ভাগ রয়েছে, কামিনী বশীকরণ রয়েছে, মোহিনী বশীকরণ রয়েছে, কামিনী মোহিনী বশীকরণ রয়েছে, এরকম বশীকরণের বিভিন্ন ভাগ রয়েছে। সেই স্টেপ অনুযায়ী যদি কাজ করা হয় তাহলে কিন্তু আপনি সুফল পাবেন। আবার যদি একটু আমি টাইপ চেঞ্জ করি, যদিও বলা উচিত নয়, জাস্ট আপনাদের বোঝার জন্য বলছি, আমার সন্তান আমার কথাবার্তা শুনতে চাইছে না, বশীকরণ মানে আমার সন্তান আমার কথাবার্তা শুনবে বা আমার সন্তানকে বশীকরণ করে দিন। দেখুন, ওটাও বশীকরণের মতনই, ওটাও বশীকরণের মতনই, কিন্তু বশীকরণ নয়। যেমন আপনি যদি কোয়াশ খান তো ওটা স্বাদ অনেকটা পেঁপের মতো, জিনিসটা পেঁপে নয়, পেঁপে আলাদা আর কোয়াশ আলাদা, কিন্তু জিনিসটা কিন্তু অনেকটা একই টাইপের। তো সেই অনুযায়ী আপনি সন্তানের জন্য যখন কাজ করছেন সেটা হচ্ছে সন্তান মোহন ক্রিয়া, সন্তান মোহন ক্রিয়া। আর প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর ক্ষেত্রে বশীকরণ। যাকে খুশি তাকে বশীকরণ করা যায় না, সঠিক তথ্য আপনাদের বলে দিচ্ছি। যদি আপনার সঙ্গে পূর্বে সম্পর্কে ছিল, আপনারা দুজন স্বামী স্ত্রী বা পূর্বে কোনো প্রেমের সম্পর্ক ছিল, সেক্ষেত্রেই বশীকরণ সম্ভব, নচেত বশীকরণ সম্ভব নয়। এছাড়া যদি কেউ বলে থাকে অন্য কারোর সঙ্গে আপনার সম্পর্ক তৈরি করে দেবে, বা আপনি কাউকে মনে মনে পছন্দ করলেন, একে আমি পছন্দ করি, এনি হাও তন্ত্রের কোনো পজিশনে বা বশীকরণের মাধ্যমে বা আকর্ষণের মাধ্যমে একে আমার কাছে চাই, সেটা যদি কেউ বলে থাকে আপনি নিশ্চিত বিভ্রান্ত হচ্ছেন, আপনি নিশ্চিত আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে। এরকম কোনো সম্পর্ক সম্ভব নয়। আমি সেই ধরনের কাজ করে থাকি যে কাজগুলো আদতেও সাকসেসফুল হয়, কারণ অন মিডিয়াতে আমি দীনেশ আচার্য একমাত্র 100% লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি। আর কাজ আমি তাদেরগুলোই করি যে কাজগুলো সম্ভব। অর্থাৎ যদি পূর্বে সম্পর্ক থেকে থাকে, যদি আপনারা স্বামী স্ত্রী হন বা প্রেমিক প্রেমিকা হন, কোনো কারণে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, শুধু তারা যোগাযোগ করুন, অন্য কেউ যোগাযোগ করবেন না, কারণ তাদের আশা সময়টা বেকার নষ্ট হবে, কোনো প্রকার কাজ পাবেন না। আমি কেন, রামশ্যাম যদুমধু যত বড় বাবাজি গুরুজি মহারাজ আছে, কেউই করতে পারবে না। এখানে একটা কথা বলি, আপনি যে বললেন এই যে প্রসেসগুলো, তার মানে তো বশীকরণ করতে গেলে একটা টাইম সাপেক্ষ, একদম সময় সাপেক্ষ, একদম একদম। তার মানে যে ক্ষেত্রে আমরা বিভ্রান্ত হই, বাসে ট্রামে যেদিকেই তাকাই না কেন 5 মিনিটে একদিনে বশীকরণ, সেগুলো তাহলে আমাদের বুঝতে হবে একদম। এটা হচ্ছে আমাদের সর্বোত্তম বিভ্রান্তর ব্যাপার। অ্যাকচুয়ালি কি জানেন তো, এখনকার বলছে মানে অ্যাকচুয়ালি এটা শাস্ত্রের প্রমাণ রয়েছে, যত কলিযুগের প্রভাব বৃদ্ধি হবে তত মানুষের ধৈর্য ক্ষমতা আস্তে আস্তে কমে আসবে। মানে আজকের দিনে দেখবেন এখন গরমের সময় চারিদিকে বেশ এসি, এসি কুলার, মানে গরমটাকে সহ্য করতে পারছে না, সহ্য ক্ষমতা কমে গেছে। তো অতএব দেখা যাচ্ছে আপনার মানে 25 দিন বা 30 দিন কি 1 মাস কি 2 মাস পর আপনার কাজটা হবে বা হলে ভালো হয় পর্যায়ে, আপনার আজকেই চাই। আজকে যদি হয় আপনি কালকে করবেন না। আবার আরেকটা দিক দিয়ে যদি ধরা হয়, প্রিয়জন যখন সঙ্গ ছেড়ে দেয় না, তখন এক একটা দিন শুনেছি যে শুনেছি মানে কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে, গুরুজি আমার এক একটা দিন এক এক বছরের মতন মনে হচ্ছে, আমি থাকতে পারছি না। আপনি ইমিডিয়েট চেষ্টা করুন, আপনি ইমিডিয়েট চেষ্টা করুন। কাজে বসে আছি, কোনো কারণে ফোনটা তুলেছি, গুরুজি আমি আর পাচ্ছি না, আমাকে চেষ্টা করুন না, অন্তত ফোন করে কথা তো বলুন। দেখুন, যে জিনিস খুব শীঘ্র হয় তা খুব শীঘ্র পতন হয়, যে জিনিস খুব স্লো হয় সে জিনিসের পতনও কিন্তু
খুব স্লো হয় বা পতন সহজে হয় না। সঠিকভাবে ক্রিয়া করার প্রয়োজন, 100% ফল অবশ্যই পাবেন। আমি একটু জানিয়ে দেবো যে যারা আমাদের নর্থ বেঙ্গলের বন্ধুরা রয়েছেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো খবর রয়েছে, কারণ আপনারা জানেন যে বিগত 15 থেকে 16 বছর ধরে আপনাদেরই গুরুজি অর্থাৎ আচার্যজি কিন্তু মাসের 26 থেকে 30 তারিখ আপনাদের উত্তরবঙ্গে থাকেন, অর্থাৎ নর্থ বেঙ্গলে থাকছেন। তাই শিলিগুড়ি বলুন, জলপাইগুড়ি বলুন, তার আশেপাশের সমস্ত যারা তার ভক্তরা রয়েছেন তাদের জন্য ভীষণ ভালো খবর। এই যে আপনাদের জন্য উনি এই এত ধরনের অনুষ্ঠান নিয়ে আসছেন শুধুমাত্র সতর্ক করার জন্য। আর একটা কথা না বলে পারছি না আচার্যজি, যে এই যে আমরা প্রত্যেকটা সময় শুনছি সম্পর্ক নিয়ে মানুষের মধ্যে এত টানা পড়ে, আমি একটা উদাহরণ দিতে চাইবো যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, 5 বছর বিয়ে হয়েছে, 3 বছর হলো তাদের সন্তান হয়েছে, কিন্তু সন্তান হওয়ার পর থেকে আস্তে আস্তে হাজব্যান্ড বুঝতে পারছে স্ত্রী তাকে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না, বা স্ত্রী বুঝতে পারছে হাজব্যান্ড অফিস থেকে এসে তার আবার অফিসের কাজে বিজি হয়ে যাচ্ছে, ফোনে বিজি হয়ে যাচ্ছে, তাকে ঠিকঠাক টাইম দিচ্ছে না। এই ক্ষেত্রে দুজনের এমন কি ভুল হতে পারে যে সম্পর্কগুলো আস্তে আস্তে দূরত্ব তৈরি হচ্ছে? সর্বোত্তম একটা বিষয় হচ্ছে কি, আমরা প্রত্যেকে কিন্তু অ্যাকচুয়ালি ভোগ বিলাসে ব্যস্ত থাকি, ত্যাগী হতে চাই না। সংসার শান্তি বা যে কোনো সম্পর্ক শান্তিতে থাকার বা সুখে থাকার একটাই মূল মন্ত্র, সেটা কি? ত্যাগ। ত্যাগ হি শান্তি ভোগম বিনাশ, অর্থাৎ ত্যাগ করলে শান্তি আপনি পাবেন। আমাদের সংসার ক্ষেত্রে যেটা করতে চাই না আমরা, কিন্তু মূল বিষয় এটা ছাড়াও যেটা হয়, দেখুন আপনার যে সন্তান জন্মগ্রহণ করছে সেটা ছাড়াও অনেকে দেখা যাচ্ছে সন্তান হচ্ছে না, সেক্ষেত্রেও ডিস্টার্ব হয়। প্রথম প্রবলেম হয় বাস্তু থেকে। সেকেন্ড প্রবলেম হচ্ছে আপনার যদি কোনো এক্সাক্ট গ্রহ দোষ থাকে, মাঙ্গলিক বলুন, বীজ যোগ বলুন, অঙ্গারক যোগ বলুন, সেটা থেকে হতে পারে। থার্ড হচ্ছে আপনারা দুজন সম্পর্কে আছেন, আমার সেটা ভালো লাগছে না, আমি কোনো নিম্নমানের তান্ত্রিকের কাছে গিয়ে চেষ্টা করছি আপনাদের সম্পর্কের ভিতরে ভাঙন হোক, বা এরকম হয়তো মানে এরকম একটা বিষয় ঘটেছে। মানে আমি এক বাজারে একটা জায়গা থেকে আমার পুজোর কিছু সামগ্রী কিনি, দোকানে একটা ছেলে আছে, তো সে মানে যে দোকানের মালিকের যে কর্মচারী, সে আমাকে বলছে দাদা আপনার সঙ্গে একটু দরকার আছে, আমি একটু আপনার বাড়িতে যেতে চাই, গৃহমন্দিরে। তা বললাম ঠিক আছে, রবিবারে চলে আসবে, রবিবার করে থাকি। আমার বাড়িতে গেছে, যাওয়ার পরে বলছে মানে ও একটি মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করেছে 4 বছর, ওর একটা বেবি হয়েছে, বেবিটার বয়স হচ্ছে 2.5 বছর। খুব ভালো কথা। তো বলছে আমি যে মেয়েটিকে বিয়ে করে নিয়ে এসেছি প্রেম করে, সে একটা সম্পর্কে জড়িত ছিল, তো তারপরে তাদের ভিতরে কোনো ঝামেলা শান্তি হওয়াতে আমার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে এবং আমি প্রেম করে বিয়ে করেছি। এখন আমার মিসেস আমার ছেলেকে নিয়ে, একটা ছেলে বেবি হয়েছে, আমার ছেলেকে নিয়ে আবার তার পূর্বে সম্পর্কের কাছে ফিরে গেছে। তো এক্ষেত্রে আমার কি কোনো মানে বিয়ে করে আমি কি কোনো ভুল করেছি, বা এটা যাওয়ার কারণ কি হলো? আমি জন্মছক বিচার করে দেখলাম দুজনের গ্রহগত দিকের বৈশিষ্ট্য কারোর কোনো খারাপ নেই, বা গ্রহদোষ কিন্তু বলছে না যে তাদের সম্পর্কে ডিস্টার্ব হতে পারে। হলো কেন? হলো হচ্ছে পূর্বে যে প্রেমিক ছিল সেই মহিলার, সে কি করেছে, বিশেষ কোনো তন্ত্র প্রয়োগ করে সেই সম্পর্কটাকে নষ্ট করে নিজের প্রতি আনায়ন ক্রিয়া বা আকর্ষণ ক্রিয়া করে তাকে বার করে নিয়ে গেছে। এবার সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এক্ষেত্রে কি জোরপূর্বক ক্রিয়া করা হয়েছে। তাই কি বললাম, কখনো জোরপূর্বক তন্ত্রক্রিয়া, কখনো বা কারণ জোরপূর্বক তন্ত্রক্রিয়া করে বেশ কিছু সময় কাজ করতে হয়। যদি মনে করুন দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু আপনাদের সম্পর্কের ভিতরে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কোনো তৃতীয় ব্যক্তি এসছে, প্রেমিক প্রেমিকার ভিতরে কোনো তৃতীয় ব্যক্তি এসছে, সেরকম পর্যায়ে যদি এসে থাকে সেক্ষেত্রে সে মানে তাদের জোরপূর্বক বিদ্বেষণ ক্রিয়া করতে হয়। তাই বারবার বলছি, তন্ত্রের কাজ যেমনই হোক 100% গ্যারান্টি হতে পারে প্রিয়জন আপনাকে ছেড়ে যত দূর যাক, সে নিজে থেকে যদি সঠিক তন্ত্র প্রয়োগ করা হয় সে আপনার কাছে ফিরে আসবে, আপনাকে যাওয়ার প্রয়োজন নেই। আপনি কোনো কন্টাক্ট রাখবেন সেটা নয়, তন্ত্র সঠিক প্রয়োগ যদি আপনি করেন সে নিজে থেকে কন্ট্যাক্ট করবে, নিজে থেকে আপনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে আসবে এবং আপনার একটা বাধ্যবাধকতার সঙ্গে থাকবে, সুমধুর সম্পর্ক, আপনারা দুজন লং টাইম একটা জীবনযাপন আপনি যাপন করতে পারবেন, কোনো সেক্ষেত্রে ডিস্টার্ব হবে না। অবশ্যই আপনাদের জানিয়ে রাখি, যারা আচার্যজির কাছে আসতে চাইছেন তাদের জন্য 7872099063 অথবা 8617574724 এই দুটো নাম্বার আপনাদের জন্য খোলা রয়েছে। এবং আরও একবার জানিয়ে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেলে গুরুজির অনুষ্ঠান দেখছেন বা আপনারা আচার্যজির অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠান দেখে যারা মনে করছেন ওনার কাছে আসবেন, আপনাদের জন্য ভীষণ ভালো খবর, অনলাইনেও তিনি কিন্তু প্রেডিকশন করছেন। সেক্ষেত্রে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো বললাম সেই নাম্বারে যোগাযোগ করুন, আপনাদের সঠিক গাইডলাইন দিয়ে দেওয়া হবে।
আমরা জানি যে সম্পর্ক নিয়ে যখন আমাদের টানাপোড়েন চলে তখন ধৈর্য আমাদের থাকে না, যেটা একটু আগে কথাতে আপনার কথাতেই উঠে এলো। ধৈর্য থাকে না, তাড়াহুড়ো করতে চাই, তাড়াহুড়ো করতে গিয়ে আরও আমরা ভুল করে ফেলি। কিন্তু এটাও তো ঠিক যে আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ মানুষ, সে যখন দূরত্ব তৈরি করে দিচ্ছে সেটা নেওয়ার মতো ক্ষমতা আমাদের থাকে না, এবং তখনই বোধহয় আমরা সেই সব ভুলগুলো করি যে ভুলগুলোর সিদ্ধান্তটা আমরা ঠিকঠাক নিতে পারি, কারণ তখন আমাদের মেন্টাল ব্যালেন্সটা ঠিক থাকে না। একটা কথা বারবার উঠে আসে যে তন্ত্রের মধ্যে এমনকি খুবই করা সম্ভব যে জায়গা থেকে সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। আমরা তো জানি তন্ত্র মানুষের উপকারের জন্য করা হয়, তাহলে এই যে অপকারের জায়গাটা এটা কোথা থেকে এলো? পৃথিবীর আদি অনন্তকাল যেখান থেকে তন্ত্র সৃষ্টি হয়েছে সেখান থেকে কিন্তু তার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক দুটোই রয়েছে। মহা রোগগ্রস্ত ব্যক্তিকে তন্ত্র ক্রিয়ার বিশেষ পাঠের মাধ্যমে আরোগ্য করা যায়, একদম তেমন একজন সুস্থ ব্যক্তিকে, সুস্থ সবল ব্যক্তিকে তন্ত্র ক্রিয়ার মধ্য দিয়ে মহা রোগগ্রস্ত করে দেওয়া যায়। তন্ত্রের পজিটিভ আর নেগেটিভ দিক দুটোই রয়েছে। যে তন্ত্র প্রয়োগ করে একটা ভাঙা সংসারকে স্বর্ণময়ী করে গড়ে তোলা যায়, তেমন একটি সুন্দর স্বর্ণময়ী সংসারকে ভেঙে দেওয়া যায়। যে তন্ত্র প্রয়োগ করে, মনে করুন আপনার প্রিয় মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, অনেক দিন চলে গেছে, আপনি খুব দুঃখ কষ্ট রয়েছেন, যদি কোনো ভালো তন্ত্রধারকের কাছে আপনি যান তো সে ক্রিয়া করে সেই প্রিয় মানুষকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারে। এটা বাস্তব, এটা বাস্তব, শুধু মৌখিক কথা নয়, এটা বাস্তব। তো এরকম আমার কিছু ক্রিয়া আছে যে এইরকমই কোনো তন্ত্র প্রয়োগ করে আপনার প্রিয় মানুষকে কেউ আবার আপনার থেকে দূরেও সরিয়ে দিতে পারে। আচ্ছা যদি একটা প্রশ্ন আছে, আমরা জানি কর্মফল এই জায়গায় ভুগতেই হয়, আপনি যার ক্ষতি করবেন সেটা ঘুরে আপনার কাছে আসবে। একদম একদম, এটা একটা দিক তো রয়েছে। অ্যাকচুয়ালি মানে অনেক সময় হয় যে আমাদের যা করি তা ঈশ্বর আগের থেকে আমাদের জন্য নির্ধারিত করে রাখে, তাহলে আমরা ভুল করলে কি ঈশ্বর আমাদের করাচ্ছে? শাস্ত্র বিধান অনুযায়ী বলছে ঈশ্বর আপনাকে অনুভূতি শিখিয়েছে, এটা আগুন, এটা হাত দিলে আপনার হাত পুড়বে, এটা জল, আপনার হাত দিলে জল মানে হাত ঠান্ডা হবে। তো অ্যাকচুয়ালি আপনি আগুনে হাত দেবেন কি জলে হাত দেবেন সেটা আপনার পার্সোনাল এটা। দ্বিতীয় দিক রয়েছে, আপনি অবশ্যই আপনি যদি ভুল কিছু করেন, এটা কিন্তু বারবার আপনাদের প্রত্যেকে সতর্ক করছি, সবসময় চিন্তা করবেন, চেষ্টা করবেন অপরকে ভালো রাখার, ঈশ্বর আপনাকে ভালো রাখবে। যদি কখনো চিন্তা করেন কাউকে খারাপ করার, আপনি তান্ত্রিক হন, আপনি বাবাজি হন, গুরুজি হন, মহারাজ হন, সাধারণ কোনো মানুষ হোক, আপনি কারোর যদি খারাপ চিন্তা করেন, কারোর নিয়ে খারাপ চিন্তা করেন, দেখুন কাউকে চর মারা আর কাউকে মনে মনে চিন্তা করলে আমাকে এক চর মারবো, দুটোর ভিতরে পার্থক্য কিছু নয়, শুধু শরীরের স্পর্শ, শুধু শরীরের স্পর্শ। যার কারণে আমাদের তন্ত্রকুলের যারা ব্রহ্মচর্য পালন করে তাদের কিন্তু একটা বলা হয় যে শুধু ব্রহ্মচর্য মানে তুমি নারীকে স্পর্শ করলে সেটা শুধু ব্রহ্মচর্য নয়, মনকে ব্রহ্মচর্য করতে হবে। কারণ তুমি মনে ভাবলে আর তুমি কিছু করলে শুধু পার্থক্য থাকে শরীরটা স্পর্শ। তাই মনের ভাবটাকে পরিবর্তন করুন। কারোর ক্ষতির চিন্তা করলে, এই যে অনেকের সংসারকে ভেঙে ফেলে, কোনো মনে করুন স্বামী স্ত্রীর ভিতরে একটা বিবাদ তৈরি করলো বা কোনো একটা অবৈধ সম্পর্ক তৈরি করলো, বিশেষ করে যারা অবৈধ সম্পর্কে আছেন, দেখুন সম্পর্ক যদি পগ্রভাব হয়, কোনো দুঃখময়ী দিক, অনেক সময় অবৈধ সম্পর্ক এরকম কোনো পর্যায়ে আছে যেগুলোকে পজিটিভ আখ্যা দিতে হয়। দীর্ঘদিন ধরে এতটা একটা বিপর্যয় রয়েছে একটা মেয়ে যে তাকে কোনো একজন পুরুষ তাকে একটা আস্থা দিয়ে দেখা যাচ্ছে তার সেই ভালোবাসার ঘাটতি পূরণ করে তার সঙ্গে সুখময় সংসার করছে। হতে পারে সম্পর্কটা অবৈধ, কিন্তু এটাতে বৈধতা দিতে হয়। তাই বলছি বারবার, চেষ্টা করবেন অপরকে ভালো রাখার, আপনি ভালো অবশ্যই থাকবেন। তন্ত্র সঠিক হতে পারে, কিন্তু আপনি অন্যায় কিছু করবেন, তন্ত্র আপনাকে সাপোর্ট করবে সেটা কিন্তু একদমই নয়। তাই বারবার বলবো, সম্পর্কের দিকে ডিস্টার্ব হলে, যে পর্যায়ে ডিস্টার্ব হোক, যেমনভাবে ডিস্টার্ব হোক, একটাবার যোগাযোগ করুন, 100% ফল অবশ্যই পাবেন। আমি একটা প্রশ্ন এখানে একটু রাখবো, সেটা হচ্ছে আমরা জানি আপনি মায়নতন্ত্র করেন এবং সম্পর্কের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একজন তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, দুজনের যে কেউ একজন চাইছে সম্পর্কটা ঠিক করতে, কিন্তু যেহেতু স্বামীর স্ত্রীর প্রতি সেই আর আবেগটা নেই, তাই কোনো কিছু বিশ্বাস করে তাকে ধারণ করা একদম একদম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাপার হচ্ছে যখন কোনো স্বামী স্ত্রীর ভিতরে একটা দ্বন্দ্ব চলে বা একে অপরকে ভুল বোঝা শুরু করে, তাদের সম্পর্কে ভাঙন ধরে, তো দ্বিতীয় পক্ষের কেউই যখন সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে বা সেটাকে রিকভারি করার চেষ্টা করে, বিশেষ করে মনে করুন কোনো আমাদের মতো তান্ত্রিকের কাছে আসলো বা কোনো জ্যোতিষের পর্যায়ে গেল, যে কি করে এখান থেকে বার হয়ে আসা যায়, কি করে প্রতিকার করা যায়, তো সেক্ষেত্রে বিপরীত পক্ষের যে রয়েছে সে তো কোনো রেমেডি ব্যবহার করবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার কি সমস্যার সমাধান হবে না? সেক্ষেত্রেই মায়ানতন্ত্র ব্যবহার হয়। মায়ানতন্ত্র এক প্রকার মায়াজাল, কঠিন থেকে কঠিনতম স্তরে, যেখানে রেমেডি ব্যবহার করা সম্ভব নয়
সেক্ষেত্রে বিশেষ মায়া চালান ক্রিয়ার মাধ্যমে সেই সমস্ত সমস্যার সমাধান হয়। যেমন আপনার হাজবেন্ড অবাধ্য বা এমন একটা পর্যায়ে চলে গেছে আপনার সঙ্গে ভীষণ রাফ ব্যবহার করছে, আপনার সঙ্গে সম্পর্ক ডিস্টার্ব বা বাইরে কারোর সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, তার প্রতিকারের জন্য দেখা যাচ্ছে তাকে কিছু রেমেডি দেওয়ার প্রয়োজন, কিন্তু রেমেডি আপনি দিতে পারছেন না। কেন? সে তো নেবে না, সে বুঝছে না বলেই তো আপনি প্রতিকার করছেন। সেক্ষেত্রে সেখানে বিশেষ মায়াংতন্ত্র ব্যবহার করা হয়, যে মায়াংতন্ত্র দ্বারা সেই কঠিনতম অন্ধকার জায়গা থেকে নতুন আলোর জায়গায় ফিরে আসা এবং নিজের জ্ঞান, মানে নিজের যে একটা নিজস্ব জ্ঞান বুদ্ধি আছে, মানুষ যখন কোনো ভুল করে তার সেই ভুলটাকে সঠিক মনে করে, সত্য জ্ঞানটাকে সে ভাবতে পারে না। তন্ত্রক্রিয়ার মাধ্যমে তার সঠিক জ্ঞান ভাবার জায়গা তাকে তৈরি করে দেওয়া হয়। একেবারে একটু জানিয়ে রাখবো, প্রতি সোমবার শিয়ালদাতে আপনারা ওনাকে পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুর এবং তারকেশ্বর, বুধবার বর্ধমানে তিনি থাকছেন, প্রতি শুক্রবার মাফ করবেন প্রতি বৃহস্পতিবার কালীঘাটে তাকে পাচ্ছেন, প্রতি শুক্রবার কৃষ্ণনগর ও চাকদাতে তিনি থাকছেন, শনিবার করে মেচেতা ও দক্ষিণেশ্বরে তিনি চেম্বার করছেন এবং প্রতি রবিবার তার যে নিজ গৃহ মন্দির নদিয়া হরিণঘাটাতে তিনি থাকছেন। নদিয়ার হরিণঘাটা তার গৃহ মন্দিরে যারা আসছেন আপনারা জানেন, অতি স্বল্প মূল্যে যারা আর্থিক সংকটে রয়েছেন, যাদের পক্ষে খরচ করে নিজেদেরকে সে রেমিডিয়াল জায়গায় নিয়ে যেতে পারছেন না, তাদের জন্য তিনি কিন্তু অতি স্বল্প মূল্যে প্রতিকার করছে। কন্ট্যাক্ট নাম্বার হলো 7872099063 এবং 8617574724। আপনাদের কাছে এই দুটো নাম্বার রয়েছে, যে কোনো একটা নাম্বারে কল করুন। দেখুন, সম্পর্ক নিয়ে কথা হচ্ছে, আর সেই সম্পর্কের মধ্যখানে যদি এমন কিছু কথা উঠে আসে যে বহুদিনের সম্পর্ক তো হলো, কিন্তু এখনকার এই সময়ে যেখানে আমরা ভীষণ দ্রুত সম্পর্কে পড়ছি, দ্রুত সম্পর্ক থেকে বেরিয়ে আসছি, স্বল্পস্থায়ী সম্পর্ক, একদম সম্পর্কে স্থায়িত্ব খুব কম হচ্ছে। তার কারণ হচ্ছে কি, দেখুন প্রথম কথা হচ্ছে, একবার বারবার বলছি, মানে সম্পর্কে ডিস্টার্ব হওয়া, বিশেষ করে স্বামী স্ত্রী দিয়ে যদি শুরু করি, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্কে ডিস্টার্ব হওয়ার প্রথম কারণ হচ্ছে গ্রহগত দিক, সেকেন্ড কারণ হচ্ছে বাস্তু দিক, থার্ড কারণ হচ্ছে কারোর ক্রিয়াকরণ। এই তিনটে দিককে মেনশন করে আপনি কতক্ষণ রিলেশনে লং থাকতে পারবেন হাজব্যান্ড ওয়াইফের ভিতরে, বা কতক্ষণ সুখময় সম্পর্ক থাকবে, সেটা নির্ভর করে। সেকেন্ড পর্যায়ে হচ্ছে যে প্রেমিক প্রেমিকার সম্পর্ক। প্রেমিক প্রেমিকার সম্পর্কের ক্ষেত্রে ফার্স্ট নির্ভর করে গ্রহগত দিকের বৈশিষ্ট্য। মনে করুন এরকম অনেকে আছে যার বারবার সম্পর্ক হয় কিন্তু সম্পর্ক টেকে না, কোনো সম্পর্ক টেকে না, নিজের কোনো ফল্ট না থাকলে সম্পর্ক টেকে না, যতই চেষ্টা করে সাফল্য পায় না। এক্ষেত্রে গ্রহগত দিকের বৈশিষ্ট্য তো অবশ্যই রয়েছে। সেকেন্ড হচ্ছে অনেক সময় বিশেষ কারোর কোনো ক্রিয়া, দেখুন আপনি কোনো জিনিস চাইছেন, সেটা অন্য কেউ পছন্দ নাও করতে পারে, তাই সেটা কেউ ক্রিয়া করেও ছিনিয়ে নিতে পারে। তৃতীয় নাম্বার হচ্ছে, দেখুন এই যে কর্মের ফল একটা ব্যাপার রয়েছে, গ্রহগত দিক ছাড়াও অন্য কোনো দিক যদি ডিস্টার্ব করে কর্মের ফল, সে যদি আপনার ভাগ্যে না থাকে, মানে আপনি লাইফ পার্টনার করতে চাইছেন বাট সে আপনার ভাগ্যে নেই, সে আপনার ভাগ্যে নেই বা সে আপনার প্রাপ্তির ভিতরে নেই, তাহলে কিন্তু আপনি তাকে কখনো পাবেন না নর্মালি ভাবে। ক্রিয়া করলেন জোরপূর্বক, পরের কথা, আপনি ক্রিয়া কখন করছেন, পাচ্ছেন না, হচ্ছে না, তাই জোরপূর্বক ক্রিয়া করছেন, তো ক্রিয়া করছেন সেটা পরের কথা, কিন্তু নর্মালি যদি আপনার ভাগ্যে সে না থাকে, আপনার প্রাপ্তির ভিতরে সেটা যদি না পড়ে, তাহলে কিন্তু সেই সম্পর্ক আপনার স্থায়ী হওয়া সম্ভব কখনো না। আমরা একটা ঘটনা একটু আপনার সামনে তুলে ধরতে চাইছি, যেহেতু আপনার ব্যাকআপ টিম আছে, সেখান থেকে আমরা এই ফোনটা পেয়েছি যে ভদ্রলোকের স্ত্রী মারা যাওয়ার পর মেয়ে 14 বছরের এবং ছেলে হচ্ছে 17 বছরের, তারপরে তিনি একটি সম্পর্কে জড়িয়ে পড়েন এবং বিয়ে করেন। কিন্তু বিয়ের আগে অবধি, সম্পর্কে জড়ানো অবধি সব ঠিক ছিল, বিয়ে অবধি ঠিক ছিল। বিয়ের 6 মাস পর থেকে তিনি আর তার স্ত্রীকে সহ্য করতে পারছেন না, দুজনের মধ্যে প্রচন্ড অশান্তি হচ্ছে। কোনো একটা সূত্রে তিনি খবর পেয়েছেন যে এর পেছনে কিছু ক্রিয়া করা হয়েছে এবং সেটা করেছেন তার ছেলে মেয়ে। একদম, এটা একটা হতে পারে যে বাবা মা তার ছেলে মেয়ে পছন্দ মানে করছে না বা চাইছে না আমার বাবার সঙ্গে এই মহিলা থাকুক, বা আমরা আমার মায়ের কাছ থেকে নতুন যে মা আসছে সেই রেসপেক্টটা আমি পাচ্ছি না। সেক্ষেত্রে দেখুন অ্যাকচুয়ালি এটা নিম্নমানের মানুষও কিছু করে, কিছু উচ্চমানের যারা ক্রিয়া সাধক তারাও কিন্তু করে, যে বাচ্চাগুলো এসছে তার বাবার ভালোবাসা ঠিকঠাক পাচ্ছে না, তারা তার বাবার ভালোবাসা ফিরিয়ে আনার জন্য, একদম দুটো দিক হতে পারে। সেক্ষেত্রে তন্ত্র প্রয়োগ করে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কেও তন্ত্র করে ডিস্টার্ব করা যায় পর্যায় অনুযায়ী। যারা নিম্নমানের ক্রিয়া করে তারা সমস্ত রকম ক্রিয়া করে, আর যারা উচ্চমানের ক্রিয়া করে তারা বেশ কিছু বিচার করেই ক্রিয়াগুলো করে। অবশ্যই আজকের মতো সময় এখানে শেষ হচ্ছে, তবে ঘড়ির কাঁটা যাই বলুক না কেন, আমি তানিয়া কথা দিয়ে যাচ্ছি আবারও আগামী দিনে আপনাদের সামনে নিয়ে আসবো শ্রী দীনেশ আচার্যকে, কারণ তিনি আপনাদের মনের মনে কোঠায় বসে আছেন। ততদিন ভালো থাকুন, তার হাতটা শক্ত করে ধরে থাকুন। নমস্কার।